पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैत तत्त्वम् अद्वैत अमृत वर्षिणीं भगवतीम् अष्टदशोऽध्यायिनीम् अमृतामनुसन्धामि भगवद्गीते भवोद्वेशिनीम् नमस्तुते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र जेन तया भारत तैलपूर्ण प्रज्वलित ज्ञानमयोपदीप प्रपन्नो परिजाताय तत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमो शरणागते कल्पवृक्षतुल्य अश्व चालन हेतु एक हस्ते चाबुक ओ लागामधारी गीतारूप अमृत दोहनकारी ओ ज्ञान मुद्रा युक्त भगवान श्री कृष्ण के आमी प्रणाम करी। सर्वोपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवत्सो श्रुति भोक्ता दुग्धं गीतामृतं महा वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं विश्वद्रनतटं जयद्रथो जला गंधार नीलोत्पला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थामा विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी सत्यीर ना खलु पांडवैर नदी कैवर्तक केशव परासज्ज वच सरज मलं गीतार्थ गंधोत्कटं नानाखानक केशरं हरिकथा संबोधना बोधितं लोके सज्जनै सटपतै अहरहो पेपीयमानं मुदा भूयात् भारत पंकजं कलिमलपत्रं श्रीनाश्रयसे मुखं करति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। ও শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশাং শান্তকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশাং বিস্তারং গগন সদৃশং বিস্তারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়নং লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগীবিধানাগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোক ঐকনাথং। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষনাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুর মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ইয়ং ব্রহ্মা বর্ণেন্দ্রিয়
रुद्रमरुतस्ति अन्नान्ति दिव्यैस्तैवै भेदै संगपदक्रम उपनिषदर् गायन्ति यं सामगा ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिना यश्चन्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमो। नमो श्री भगवती वासुदेवाय। नमो श्री भगवती वासुदेवाय। नमो भगवती श्री वासुदेवाय। आज राधा माधव जी महाप्रभुर मंदिर प्रांगणे गीता पाठे जे यज्ञ सूचना हलो यज्ञ आज থেকে 17 বছর আগে शुरू হয়েছিল। राधा माधव जी महाप्रभुर अशेष करुणाय आमी এই যজ্ঞে প্রতি বছর রাধা মাধব শ্রী চরণে গীতা সেবা করতে সক্ষম হয়েছি। আজ 18 অধ্যায় আজকে প্রভু সূচনাতেই আমাকে ডেকেছেন তার সেবা দেওয়ার জন্য। আমার কোন জন্মে পূর্ণ জানি না, আমি এই সৌভাগ্য লাভ করলাম। হে রাধা মাধব, জন্ম জন্মান্তর ধরে যেন আমি এই গীতা সেবা করে যেতে পারি, এই আশীর্বাদ আমাকে করুন। এই গীতা যে মানব সমাজকে এমন ভাবে প্রভাবিত করতে পারে তার জ্বলন্ত প্রমাণ বা দৃষ্টান্ত আমাদের এই মন্দির প্রাঙ্গণ। যখন আমরা এই গীতা যজ্ঞ আরম্ভ করি, খুব ক্ষুদ্রভাবে আমাদের এই যজ্ঞ আরম্ভ হয়েছিল, কিন্তু আজ এখানে কোনো একটা বাঁশের খুঁটি নেই। আমরা বাঁশের খুঁটি দিয়ে সামিয়ানা টাঙিয়ে এই যজ্ঞ করেছি। আজকে বহু আনন্দ যে আমাদের এখানে একটা বাঁশের খুঁটি নেই। গোবিন্দ এমন দয়া করেছেন যে আমরা এখানে একটা আটচালার মন্দির প্রাঙ্গণে বসে গীতা সেবা করতে পারছি। আমরা 18 বছর ধরে যে সাধনা করছি সেই সাধনার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। তা এই গীতা যদি আমাদের গৃহে প্রতিনিয়ত পঠন পাঠন গীতা সেবা হয়ে থাকে, আমি এটাকে গীতা সেবা বলেই মানি। গীতার সেবা হয়ে থাকে কারণ আমি সেবা কার্যে বর্তিত, তো এই জন্য আমি এই গীতা পাঠটাকে গীতা সেবা হিসাবে আমি আমার জীবনে ধারণ করেছি। তো এই গীতা সেবা যদি প্রতিটি গৃহে প্রতিদিন হয়ে থাকে তাহলে আমাদের এই যে শ্রীবৃদ্ধি তার গৃহেও তদ্রূপ শ্রীবৃদ্ধি ঘটবে। তার প্রমাণ ভগবান আমাদের এই মন্দির প্রাঙ্গণ দিয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষ কিছু আর বলার নেই। আজকে শুভ সূচনায় শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, আমাকে অর্জুন বিষাদ যোগের সেবা করতে হবে। তো ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাজুস্তব
মামকা পাণ্ডবস্যৈব কিম অপূর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, তুমি ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করলো? বলছে সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং মূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসংগম্য রাজা বচনং বব্রীত। সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন গুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দ্রোণাচার্যের কাছে গিয়ে কি কথা বললেন না, পশ্যতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহিতিম চূর্মম বুঢ়ম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধিয়মতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টকেতুর দ্বারা গুহাকারে রচিত পাণ্ডব পুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। অত্তসুরা মহেবাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। দৃষ্টকেতুশ্চ ইকিতান কাশীরাজশ্চ বিজ্জোয়ান পুরুজিৎ কুন্তিভৌজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বিজ্জোয়ান সৌভদ্র দ্রৌপদাশ্চ সর্ব এব মহারথা। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধের পরাক্রম ভীম এবং ভীম অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন, যেমন সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगात सन्तान बब्रीमिते। হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছেন তাদের আমি নাম বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তি তথৈব চ। আপনি অর্থাৎ দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা। অন্যে চ বহব শূরা মদনর্তে ত্যক্ত বিজিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্র শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন, তারা সকলেই যুদ্ধ বিশারদ। অপর্যাপ্তং তস্মাকং বলং ভীমাভিরক্ষিতং পর্যাপ্তং তদমিতেষাং বলং ভীমাভিরক্ষিতং। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত ওদের সেনাদের জয় করা সহজ। অন্যেষু সর্বেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা বিশ্বমে বিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। তাই সমস্ত বিভাগে নিজ নিজ গুহস্থানে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। তস্য সংজননায়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দদৌন প্রতাপবান। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম
তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপাদন করত উচ্চ রবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তত শঙ্খশ্চ ভেষজশ্চ প্রণবাক গোমুখা সহস্র বজ্রাভ্যন্তর সশব্দ মূলো ভবৎ। তারপর শঙ্খ, নাগরা, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি ভয়ঙ্কর হয়ে উঠল। তত যুক্তে মহীশানন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য সংঘোপদুদ্ধ। তারপর সে তো অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খ বাদন করলেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুত্রং দদৌন মহাশঙ্খং ভীমকর্মাবিতোদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীম পুণ্ড্রক নামক মহাশঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চৈব সুঘোষ মণিপুষ্পক। কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতম। দ্রৌপদাশ্চ সর্বশো পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দদৌন পীতক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, অজেয় সাত্বিকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন। সঘোষ ধাত্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদরয়েৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুল বাদনায়ণ। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পমান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। তথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধৃতরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুত্তম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যং ঈদা মহীপতে। হে রাজন, তারপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধারম্ভের প্রাক্কালে কপিধ্বজ রথারূঢ় অর্জুন যুদ্ধ উদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ কৃষ্ণকে এই কথা বললেন। অর্জুন উবাচ স্নায়োর উভয়োর মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুত যাবৎ নিরীক্ষেয়হং ধনু যুদ্ধকামান ব্যবস্থিতান ওই মায়া সহ যুদ্ধ ব্যবস্মিন রণসমুদ্রে। হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন।
যৎসামান্যং বেক্ষাহং জয়ে তত্র সমাগতা ধাত্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং ঋষিকেশ গূঢ়াকেশেন ভারত স্নায়র উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। বিশ্বদ্রোণ প্রমুখত সর্বেষাং মহিক্ষিতাং উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরুন্নীতি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষে স্নার মধ্যে ভীষ্ম ও দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তত্রাপশ্যতান স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভাত্রে পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব স্নায়র উভয়োরপি। তখন পিতা পুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে লক্ষ্য করলেন। তান সমীক্ষ কুন্তেয় সর্বান বন্ধুন ব্যবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসিদন্তি ব্রবৃত। উপস্থিত সেই সকল বন্ধু বান্ধবদের দেখে কুন্তি পুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, দৃष्ट्वा সজ্জনং কৃষ্ণ যুযুৎসু সমুপস্থিতাং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতে ব্যথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধাভিলাষীদের অর্থাৎ স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে। গান্ডীবং সস্তে হস্তাৎ তপো চৈব পরিদহতে ন চ শ্রেয় ব্যবস্থিতং ভ্রম অতীব চ মে মন। গান্ডীব ধনু, অর্থাৎ অর্জুনের ধনুকে গান্ডীব বলে। গান্ডীব ধনু হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় পশ্যামি হত্বা সজ্জনম আহরি। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। ন কাঙ্ক্ষে বিজয়াং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেই বা কি প্রয়োজন। অর্জুন কৃষ্ণের সখা, কৃষ্ণ অর্জুনের সখা, ভগবানের সখা অর্জুন আর অর্জুনের সখা ভগবান। তিনি বলছেন যে
ন কাঙ্ক্ষে বিজয়াং কৃষ্ণ, হে কৃষ্ণ আমি জয় চাই না। ন চ রাজ্যং সুখা নিচ, আমি রাজ্য ও সুখ ভোগও চাই না। কিং নব রাজেন গোবিন্দ কিং ভোগই জীবিতে দেওয়া, বলছে এই জীবন ধারণে বা কি প্রয়োজন। এইটাই হচ্ছে গীতার কথা। আমরা যেখান থেকে এসেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেখানে ফিরে যাওয়া। পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি, এই আত্মা পরমাত্মা প্রাপ্তিতেই শান্তি, আর তার কথাই হচ্ছে গীতা। গীতা হচ্ছে ত্যাগের প্রতীক। ত্যাগ মানসিকতা না থাকলে গীতা বোধ জাগ্রত হয় না। বারবার ত্যাগ না করলে একবার গীতামুখী হওয়া যায় না। ভোগে গীতা নেই। ভগবানের সখা অর্জুন তো এমনি এমনি ভগবানের সান্নিধ্য লাভ করেনি, তার জ্ঞানটা ঠিক এইরূপ হয়েছিল। তাই তিনি এই শ্লোকে বলছেন যে ন কাঙ্ক্ষে বিজয়াং কৃষ্ণ, আমাদের এই সংসারে আমরা চাই জয়, যশ, প্রতিপত্তি, ওগুলো সুকরি বিষ্ঠা, ওগুলো হচ্ছে সুকরি বিষ্ঠা, যশ প্রতিষ্ঠা। অর্জুন সেটা বুঝেছিলেন, তাই তিনি বলেছিলেন যে ন কাঙ্ক্ষে বিজয়াং কৃষ্ণ ন চ রাজ্যং সুখা নিচ, আমাদের বিজয় চাই না, আমাদের রাজ্য ভোগও চাই না। কেন চাই না? না ভোগই জীবিত মেবা, এই জীবন ধারণে কি লাভ? এই যে আমাদের জীবন, এই যে জীবন ধারণ করে আছি, এই যে খাঁচাটা, এই যে গিরিশের দেহ, এর মধ্যে যে কিছু নেই, এর মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা যদি শুদ্ধ না হয়, আত্মাটার যদি পরম গতি প্রাপ্ত না হয়, এই আত্মা যদি ক্ষণিক ভাবে জন্মে জন্মে যদি পরমাত্মার দিকে অগ্রসর না করে দিতে পারি, তাহলে কি জন্য এই জীবন ধারণ? এই জীবন ধারণের কোনো প্রয়োজন নাই। এখানে অসৎ উপায়ে অর্থ ইনকাম করা, একটু সুখ শান্তিতে থাকার জন্য অন্যের ক্ষতি করা, এইসবের জন্য জীবন ধারণ নয়। এই জীবন উন্নতি করার জন্য। কার? না আত্মা। এই আত্মা কোথায় যেতে চায়? পরমাত্মাতে যেতে চায়। পরমাত্মায় যেতে গেলে কি হলো? না আত্মার নামটাকে পরমাত্মায় রূপান্তরিত করতে গেলে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে। আর ভগবানের সেবায় নিয়োজিত হতে গেলে কি করতে হবে? ভগবানের সেবায় নিয়োজিত হতে গেলে নিজেকে দোষ মুক্ত করতে হবে। দোষ কি? দোষ হচ্ছে ওই রিপুর দোষ। ওই রিপু দোষ না কাটলে আত্মা কলুষ মুক্ত হবে না। আত্মা কলুষ মুক্ত না হলে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা যাবে না। আর ভগবানের সেবা না করতে পারলে আত্মার উন্নতি হবে না। আর আত্মার উন্নতি না হলে আত্মা পরমাত্মা প্রাপ্তিতে সমর্থ হবে না।
গীতা তাই দিচ্ছে। গীতা হচ্ছে ত্যাগের প্রতীক। কে কত ত্যাগী সে তত বড় ঈশ্বরের ভক্তি ভক্ত। ঈশ্বরকে পেতে গেলে ত্যাগ ছাড়া পাওয়া যায় না। ভোগে ঈশ্বর নেই। এর অনেক প্রমাণ আমাদের এই আসরে বলা হয়েছে, আমরাও বলেছি। দুর্যোধন অনেক কিছু সজ্জিত করে রেখেছিল, কিন্তু ভগবান সেই বিদুরের ঘরে গিয়েছিলেন। যাই হোক, সেই সব কথা। এই আত্মা শুদ্ধ করার জন্য ভগবান এই গীতার সৃষ্টি করেছেন। কেন না, ভগবান যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরমাত্মা ছিলেন একা, সেই পরমাত্মার একবার মনে হলো যে আমি লীলা করব। লীলার সহজ ভাষা হচ্ছে খেলা। আমি খেলা করব। খেলা করতে গিয়ে তিনি বিভক্ত হলেন। তাহলে বিভক্ত হলেন, যদি একটা লোহার খণ্ডকে মাঝখান থেকে বিভক্ত করা হয়, তাহলে যে দুটো খণ্ডকেই কিন্তু চুম্বক আকর্ষণ করবে। মানে এই খণ্ডে যে পদার্থ থাকবে, পরবর্তী খণ্ডেও ঠিক একই পদার্থ থাকবে। তাহলে পরমাত্মা কি বিভক্ত হলেন। কিছু কিছু কীর্তনিয়ার বলছেন যে গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ এবং রাধা ভালোবাসা করলো, বিয়ে করলো না কেন? কিছু কিছু কীর্তনিয়া বলছে। কিছু ভ্রান্তি, আমাদের সনাতন ধর্মের প্রতি আঘাত, কীর্তনিয়াদের দিক থেকে আমাদের সনাতন ধর্মের প্রতি আঘাত। মানে যে যার হাতে আমরা ভার দিয়েছি সনাতন ধর্মটাকে রক্ষা করার, তাদের কাছ থেকেই ওই সনাতন ধর্মরূপী গাছটার গায়ে কুরুল আঘাত করছে। তিনি জানেন না যে ওই পরমাত্মা দ্বিবিভক্ত হয়ে একটি ভগবান শ্রীকৃষ্ণ, একটি রাধা। তাহলে পরমাত্মা যখন দ্বিবিভক্ত হয়ে দুটি রূপ ধারণ করলেন, নিজের রূপের সঙ্গে নিজের রূপের কি করে বিবাহ সম্পন্ন হয়? ভগবান আমার যমজ ভাইকে তো আমি ভালোবাসবই, তার প্রতি আমার অগত্য প্রেম থাকবেই। ভগবানের সঙ্গে শ্রী রাধার ঠিক ওই রকম প্রেম ছিল। এই প্রেম পার্থিব প্রেম নয়। এইরূপ ভাবে আমাদের এই সনাতন ধর্মটাকে ভুল বোঝানো হচ্ছে। তা পরমাত্মা বিভক্ত হয়ে খেলা অর্থাৎ লীলা করতে লাগলেন। যখন দুজনে লীলা করতে করতে দেখলেন যে লীলা ভালো জমছে না, আরো সখী বা সখার দরকার হয়ে পড়ল। তখন প্রকৃতি থেকে, মানে একজন পুরুষ একজন প্রকৃতি থেকে আরো অনেক দেহ সৃষ্টি করলেন। সৃষ্টি করতে 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 যখন সংখ্যায় অনেক বেড়ে গেল, তখন ভগবান চিন্তা করলেন যে এদেরকে ধর্মের দিকে রাখতে গেলে আমার একটা অনুশাসন দরকার। তার জন্য ভগবান কি করলেন না, এই অমৃতময়ী গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দিষ্ট করে আমাদেরকে একটা সংবিধান দিয়ে গেলেন, যে সংবিধানের ধারা অনুযায়ী আমাদের এই জীবনযাপন সম্পন্ন করব।
এটা হলো গীতার উদ্দেশ্য। গীতার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবনটাকে আমরা ঠিকঠাক সম্পন্ন করে আমাদের নিজেদের উন্নতি করতে পারি। নিজেদের উন্নতি মানে কি? নিজেদের উন্নতি মানে হচ্ছে আত্মার উন্নতি। উন্নতি মানে ব্যাংকে 50 লাখ টাকা নয়। নিজেদের উন্নতি মানে গীতায় যে উন্নতির কথা বলা হয়েছে, ব্যাংকে 50 লাখ টাকা নয়। আমাদের উন্নতি মানে আমাদের আত্মিক উন্নতি, আমাদের আত্মার উন্নতি। এই আত্মার উন্নতির জন্য গীতায় সমস্ত উপদেশ দেওয়া আছে। শুধু আত্মার উন্নতির জন্য, অর্থাৎ নিজের মঙ্গলের জন্য এই জীবন ধারণ, এইটা হচ্ছে জীবন ধারণ। আর এই কার্য যখন লঙ্ঘন হচ্ছে, অর্জুন কেন বলছে যে এই জীবন ধারণে কি প্রয়োজন, না এই কার্য যখন লঙ্ঘিত হতে যাচ্ছে, অর্থাৎ অর্জুনকে ধনুক ধারণ করে আত্মীয় স্বজনকে বধ করার জন্য রণাঙ্গনে উপস্থিত হতে হয়েছে, এই কার্যটা এই জীবনে তিনি করতে চাইছেন না। তাই বলছেন এই জীবন ধারণে কি প্রয়োজন? আমার তো জীবনটা গোবিন্দ তোমার ভজনার জন্য, তাহলে আমি তোমার ভজনা করতে না গিয়ে আমি কি করছি না পাপ কার্যে ব্রতী হয়ে যাচ্ছি। তাহলে এটা কেন? এরকম জীবন তো আমি চাই না। এই জীবন ধারণে আমার প্রয়োজন নাই। যে সামর্থ্যে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখানি চ তাই ইমে ব্যবস্থিতা যুদ্ধে প্রাণ ত্যক্তা ধনানি চ। আমরা যারা যাদের জন্য রাজ্য, মানে অর্জুন বলছেন আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তারাই অর্থ ও প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। যে হে কৃষ্ণ, আমি যাদের জন্য রাজ্য জয় করব, যাদের জন্য সুখের ব্যবস্থা করব, তারা যদি প্রাণের আশা ত্যাগ করে এই যুদ্ধে উপস্থিত হয়, তাহলে আচার্যা পিতর পুত্র তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধীস্তথা। বলছে আচার্যগণ, এই যে পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, এই যে আত্মীয় স্বজনরা যুদ্ধে উপস্থিত হয়েছে, এটা হত্যমিচ্ছামি জিনতোপি মধুসূদন অপি তৈলক্ষ রাজস্য হে তো কিন্ন মহিষ্ঠিতে। বলছে হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলে অথবা ত্রিলোকের রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। অতএব পৃথিবী রাজত্বের তো কথাই নেই। বলছে হে গোবিন্দ, আমি এই আত্মীয় স্বজনদের জন্য সুখের কামনা করি। সেই আত্মীয় স্বজনরা আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, আমি এদেরকে বধ করব কি জন্য? এদের বধ করতে পারবো না। এদের বধ করতে যদি তুমি আমাকে তিলকের রাজত্বও দাও, তবু আমি এদের বধ করতে পারবো না। এই পৃথিবী রাজত্বের কথা তুমি ছেড়ে দাও। নিহত্তা ধত্তা রাষ্ট্রান কা প্রীতি সজ্জনার্দন পাপম এ আশ্র আসমান হতোতান আততিয়া। বলছে আততিয়া, হে মধুসূদন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদেরই পাপ হবে। বলছে যারা এই যুদ্ধে উপস্থিত হয়েছে, এদেরকে বধ করলে হে গোবিন্দ এ তো আমারই পাপ হবে, তাহলে আমি এদের বধ করতে পারবো না। তস্মাহ বয়ং হত্তুম
দত্তরাষ্ট্রান সবান্ধবান সজ্জনং হি কতং ভূত্বা সুখী শ্যাম মাধব। বলছে অতএব হে মাধব, দুর্যোধনাদি এবং তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব। যাবৎ এতে ন পশ্যন্তি লোভত কত চেতস কুলক্ষয়ং কৃতং দোষং মৃত্যুদ্রোহে চ পাতকং কথং ন জ্ঞামবিষ্যামি পাপস্মাৎ বদ্ধুম কুলক্ষয়ং কৃতং দোষং প্রণশ্যন্তি জনার্দন। বলছে যদি লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন ক্ষয়ক্ষতি এবং মিত্রদের সঙ্গে বিরোধের কোনো পথ দেখছে না, কিন্তু হে জনার্দন, কুলনাশ জনিত কুপরিণাম জেনেও আমরা কেন এই পাপ হতে নিবৃত হব না। বলছে হে জনার্দন, যে কুলক্ষয় হলে যে মহাপাপ হয়, সেই মহাপাপ আমি জেনেও কেন আমি এই কাজটা করব, এখান থেকে কেন আমি নিবৃত হব না। তখন গোবিন্দ বলছে যে अस्मा धर्मा भवत्ता कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिय त्रिषु दुष्टासु वंशेय जयते वर्ण शंकर। हे कृष्ण, पाप अत्यंत বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্টা অর্থাৎ অসৎ চরিত্রা হয়। হে বংশেয়, কুলস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। শঙ্কর নরকশ্চৈব কুলঘ্রাণাং কুলস্য চ পতন্তি পিতরৌ হিষ্টাং লুপ্তপিণ্ড উদক ক্রিয়া। বর্ণ সংকর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হয়। দোষয়ে তৈ কুলঘ্রাণাং বর্ণ সংকরকারকৈ উদস্যন্তে জাতি ধর্মা কুলৌ ধর্মাশ্চ শাশ্বতা। এই সকল বর্ণ সংকর কারক দোষে কুল নাশকারীদের সনাতন কুল ধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। উৎসন্ন কুলৌ ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তাং বাস ভবতি অতি অশুভ। বলছে হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। অহো বতো মত পাতুম পাতুম কর্তুম ব্যবস্থিতা ভয়ং যদ্রাজ্য সুখ লোভেন হত্যং সজ্জনম হত্যুম সজ্জনম আদতা উদ্যতা। হাই দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য ও সুখ ভোগের আশায় সজ্জন বধ করতে উদ্যত হয়েছি। যদি প্রতিকার শস্ত্রং শস্ত্রোপানয় ধৃতরাষ্ট্রারণে হন্তুম মেঘতরং ভবৎ। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা বধ করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় উবাচ एवं मुक्तार्जुन शंखे रथो स्थापय उपविशत् विसृज्य ससरो चापं शोक संविघ्न मानस। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। ওম তৎসৎ।
দশ সমন্তর